স্বামীর সাথে চোখ গরম করবেন না। স্বামী বাজারে বাহিরে গিয়া কত পরিশ্রম করে কামাই রুজি করে আপনাকে আরামে ঘুম পাড়ায় খানার আয়োজন করে, এগুলো যদি জানতেন কষ্ট দিতেন না। এবং স্বামী হিসাবে যারা আছেন আপনারাও কিন্তু খেয়াল রাখতে হবে, ঘরের একটা নারী বাচ্চা নিয়ে কত কষ্ট করে, খানার পাকের ঘরে কত কষ্ট করে সংসারটাকে গুছায় রাখে। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে সন্তানটাকে দুজনে মিলে আদর্শওয়ালা বানাবেন। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আর বেনামাজি থাকবেন না, বেপরদায় চলবেন না। ও বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। এখানে কত আল্লাহর বান্দা আছেন, মা নাই বাবাও নাই, আমার মায়ার নবীও বড় ইতিম, দুনিয়াতে আসিয়া বাবার চেহারাও দেখতে পারে না। 6 বছরে মা হারালেন, আমার নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার দুইটা কথা যদি মনে পড়ে আমি চোখের পানি আর রাখতে পারি না। এক, আমার জীবনে দুঃখের সময় আমি দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখতে পারি নাই, 6 বছরে মা হারাইছি। এক সময় আরবের মানুষ আমার বিরোধিতা করতে করতে আমার রাস্তায় কাটা দিত, সেই সময় আমার একমাত্র আপন ছিল খাদিজা নামের বিবি। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, ওই খাদিজা আমার এত উপকার করত। আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া, তায়েফের বুড়ারা ছোট ছোট বাচ্চাদের বলে দিল, মক্কার একটা পাগল আছে, পাথর মেরে মেরে তাড়ায়া দাও। বাচ্চাগুলো পাথর হাতে নিয়া আমাকে বৃষ্টির মতো যখন মারা শুরু করলো, আমার শরীরে মশা মাছি পড়ে না হারাম, কিন্তু সেই শরীরে পাথর পড়তে পড়তে রক্ত পড়তেছে। আমার শরীরে রক্ত পড়ি আমার পায়ের জুতা পর্যন্ত আটকায়া গেছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, জিবরাইলকে পাঠায় কয়ে যাও তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমার মায়ার হাবিবের কেউ মারবে আমি সহ্য করতে পারি না, আমার হাবিবের রক্ত সহ্য করতে পারি না, চোখের পানি সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দেই। নবী